আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা বলেছেন, আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার বর্ণনার চাইতে অতীব উত্তম, অতীব সত্য। আসদাকু মানে অতীব সত্য, এতে কোনো সন্দেহ নেই। এর চাইতে আর কি হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার কথার চাইতে অতীব সুন্দর কথা পৃথিবীতে আর কোথাও নেই। আল্লাহ তাআলার কালাম থেকে স্বল্প কিছুক্ষণের জন্য আমরা শুনব, তার নির্দেশ অনুযায়ী তার প্রিয় হাবিবের সিস্টেম পদ্ধতি অনুসারে আমরা 2 রাকাত জুমার নামাজ এখানে পড়তে এসেছি। যে মহান মুনিব আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা এবং সবটুকু সম্মান, সবটুকু শ্রদ্ধা, সবটুকু আনুগত্য একত্রিত করে আমরা সেই রাজাধিরাজ সম্রাটের সম্রাট কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। তার শেখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত সপ্তাহে হজ্জের সিগনিফিক্যান্স তথা হজ্জের তাৎপর্য আলোচনা করতেছিলাম। সেই সাথে নারী জাতির সম্মান বিষয়ক আলোকপাত আমরা করেছি এবং হজের যে 3টি ফরজ সে বিষয়ে আমরা শুনেছি। হজ্জের ফরজের সাথে সাথে 6টি ওয়াজিব কাজ রয়েছে। সেই 6টি ওয়াজিব কাজের 2টি ওয়াজিব ফরজের পরপরই আদায় করতে হয়। তার একটি ওয়াজিব হচ্ছে আরাফাতের ময়দানে 9 জিলহজ অবস্থানের পর ওই রাতে মুজদালিফায় অবস্থান করতে হয়, এটা ওয়াজিব। এবং আরবিতে সূর্যাস্তের সাথে সাথে কিন্তু ওই দিন শেষ হয়ে যায়। আরবি মাস অনুযায়ী, চন্দ্রের মাস অনুযায়ী যখনই সূর্যাস্ত হয়, আজকে যদি 9 তারিখ হয়, সূর্যাস্তের সাথে সাথে 10 তারিখ শুরু হয়। আর ইংরেজি নববর্ষ পালন হয় রাত 12টার পর, গভীর রাতের পর, রাত 12টা 1 মিনিটে। বাংলা যে তারিখ অনুযায়ী পরের দিন সূর্য উদয়ের সাথে সাথে। কিন্তু এই একটি রাত অর্থাৎ 9 জিলহজ আরাফাতের দিনের পরে যে রাতটি আসে, এই রাত কিন্তু সূর্যাস্তের সাথে সাথে পরের দিন পরিগণিত হয় না। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের সুবিধার্থে এই দিনটাকে এক্সটেনশন করে পরের ফজরের নামাজ পর্যন্ত নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কোনো বান্দা বা বান্দি যদি আরাফাতের ময়দান থেকে অসুস্থ হয়ে পড়ে অথবা জ্যামের কারণে আসতে তার দেরি হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, সে যেন আরাফাতের ময়দানে অবস্থান থেকে মাহরুম হয়ে না যায় এবং মুজদালিফায় অবস্থান থেকে যেন সে মাহরুম হয়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজদালিফায় অবস্থানের তাৎপর্য রয়েছে। আরেকটা ফরজের পরে যে ওয়াজিব, সেটা হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শিআর, আল্লাহ তাআলার নিদর্শন এই পৃথিবীতে অসংখ্য রয়েছে। তার মধ্যে মৌলিক 4টি নিদর্শন রয়েছে। তার অন্যতম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব; বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর; রসুলুল্লাহ, আল্লাহ তাআলা রসুলগণ, আল্লাহ তাআলা রসুল; এবং রসুলুল্লাহ, আল্লাহ তাআলা রসুলগণ। এনারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে শিআর। আরেকটা হচ্ছে ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত। এই 4টি শিআরকে সম্মান করতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ পাকের একটি শিআর, যেখানে স্মৃতিচারণ, যেখানে অম্লান হয়ে রয়েছে একটি মহিয়সী নারী, যার কষ্ট, যার আকুতি, যিনি আকাশের নিচে জমিনের উপরে কলিজার টুকরা একটি সন্তানকে সাথে নিয়ে 1 দিন 2 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অবস্থান করেছিলেন। বুখারী শরীফের 3125 এবং 26 নম্বর সুদীর্ঘ এই হাদিসটি যেদিন আমি প্রথম পড়েছি অঝরে কেঁদেছি। কারণ হৃদয় বিদারক একটি ঘটনা। এটা কিন্তু কোনো গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা তার একটি অত্যন্ত অনুগতা একজন বান্দির মাধ্যমে একটি মানব
সমাজ প্রতিষ্ঠা করেছেন, একটি মানুষের বাসভূমি, আবাসভূমি, একটি নগর সভ্যতা প্রতিষ্ঠা করেছেন। এবং সেই নগর সভ্যতার নগরের পিতা ছিলেন, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা কিয়ামত পর্যন্ত, কিন্তু নগর সভ্যতার নগর পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ওই নগরকে নিরাপত্তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ওয়াজিব কাজ অর্থাৎ সাফা এবং মারওয়া সাই করার সিগনিফিক্যান্স এবং নারী জাতির মর্যাদা সম্পর্কে আমি আপনাদেরকে আরো ডিটেলস কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন সারাহ আলাইহাস সালাম। কোন কোন বর্ণনা এসেছে তার আপন চাচাতো বোন ছিলেন। অনিন্দনীয় সুন্দরী ছিলেন তিনি। দীর্ঘকাল পেরিয়ে যাওয়ার পর যখন তিনি সন্তান সম্ভব হচ্ছিলেন না এবং তাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ৭৫ বছর বয়সে। তিনি দিন তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রচারের জন্য জন্মস্থান থেকে হিজরত করেছেন। সাথে ছিল তার ভাতিজা লূত আলাইহিস সালাম এবং তার প্রিয়তমা স্ত্রী। তো প্রতিমধ্যে একজন জালিম বাদশার কবলে তিনি পড়েন এবং তার এই সুন্দরী স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যখন প্রবৃত্তিকে চরিতার্থ করার নিমিত্তে তার দিকে হাত বাড়ায়, তখন মা সাররা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এবং তার হাত অবশ হয়ে গিয়েছিল। এটা বুখারীর বর্ণনা। এভাবে ৩ বার যখন তিনি ব্যর্থ হলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন সেই বাদশা। এরপর তিনি তার কন্যাকে মা সাররাকে দিয়েছিলেন। তার নাম ছিল হাজেরা আলাইহিস সালাম এবং সাররা আলাইহিস সালাম এর অনুমতিক্রমে, তার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সাথে। এক পর্যায়ে তিনি যখন আল্লাহ পাকের একান্ত ইচ্ছায় যখন তিনি গর্ভধারণ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঐকান্তিক বাসনা ছিল, রব্বুল আলামিন মুশরিক পরিবারে আমি এসেছি, অক্লান্ত পরিশ্রম করে আমি আপনার তাওহীদকে বিজয়ী করেছি, অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপরে আমি আকাশের নিচে জমিনের উপরে আমার তো কোনো জেনারেশন, আমার তো কোনো বংশধর দেখছি না। আমি চলে যাওয়ার পর যে এই তাওহীদের প্রচার করবে, প্রতিষ্ঠা করবে। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একজন নেককার দিনদার সন্তান দান করুন। আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে আমার কাছে দোয়ার প্রেক্ষিতে আমি তাকে একজন সহনশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা দিলেন কাকে? মা হাজেরাকে। হাদিসের প্রথমে এসেছে যে নারী জাতির মধ্যে সর্বপ্রথম কোমর বন্ধনী ব্যবহার করেছিলেন মা হাজেরা আলাইহিস সালাম, কারণ তিনি তার সম্মানটিকে, সন্তান সম্ভব হওয়ার পরে একজন নারী মাতৃত্বের সম্মান পৃথিবীতে প্রাপ্ত হন। এজন্য তিনি তার সম্মানকে গোপন রাখার জন্য, কারণ মা সাররা আলাইহিস সালাম যেন তার প্রতি, যেটাকে বলা হয় গিপ্তা, অর্থাৎ মানে হিংসা বলা যায় না, এটাকে বলা হয় একজনের সম্পদ দেখে, একজনের নিয়ামত দেখে নিজের মধ্যে কষ্ট অনুভূতি হওয়া, এটাকে গোপন রাখার জন্য তিনি কোমর বন্ধনী ব্যবহার করেন। এক পর্যায়ে সেটাও যখন তিনি গোপন রাখতে পারলেন না, তখন তিনি তার নাক এবং কান ছিদ্র করার কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও শুনলেন, কিন্তু প্রকারান্তরে তার নাক কান ছিদ্র করার ফলে তার সৌন্দর্য আরো বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাক কান ছিদ্র করার পর অলংকার পরিধান করিয়ে দিলেন। মা সাররা আলাইহিস সালাম মনে করেছিলেন নাক কান ছিদ্র করলে দৃষ্টিকটু হবে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তার সৌন্দর্য বেড়ে গেল। এক পর্যায়ে তিনি তাকে বললেন, এখান থেকে বের করে দাও। এই শিশু সন্তান যখন প্রসব করলেন, তিনি দুগ্ধপোষ্য সন্তান সহ মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামের দিক নির্দেশনা অনুযায়ী মক্কাতুল মুকাররমার দিকে আসতেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনের সময় এই মক্কা এলাকায় জনবসতি ছিল না। সেই সময় যখন প্লাবন হয় তখন চতুর্দিকে পানি ছিল, একমাত্র যেখানে ওই জাহাজটি ভিড়ে ছিল জুদি পাহাড়ের ওখানে এবং ইরাকি অঞ্চলে, সেখানে জনবসতি ছিল।
এই নগরটাকে, এই নগর সভ্যতাটাকে আবারও আল্লাহ পাক আবাদ করার ইচ্ছা পোষণ করলেন, এবং যিনি ত্যাগ তিতিক্ষায় উত্তীর্ণ হবেন তার জন্য তিনি এটাকে নির্ধারণ করলেন। মা হাজরা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য সন্তানকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাবার কর্নারে, যেখানে একটি বড় বাবলা গাছ ছিল, বাবলা গাছের নিচে রাখলেন, একটা মশকে কিছু পানি রাখলেন আর কিছু খেজুর দিয়ে তিনি সেখান থেকে যখন বিদায় গ্রহণ করবেন, তখন মা হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়ের কর্নার টেনে ধরে বললেন, ইব্রাহিম, তুমি আমাকে আমার এই শিশুপুত্রকে সাথে রেখে, একাকী রেখে কোথায় যাচ্ছ? পরপর 3 বার জিজ্ঞাসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, কারণ পয়গম্বর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করেন না, সমস্ত কাজ করেন তারা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। তৃতীয়বার প্রত্যুৎপন্না সম্পন্ন একজন মহিলা তিনি ছিলেন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন, বুদ্ধিদীপ্তা। তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি আল্লাহ পাকের নির্দেশে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, কিন্তু তার দিকে তাকালেন না, তাকালে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন। মা হাজরা বললেন, আপনি যদি আমাকে আমার শিশুপুত্রকে এখানে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী রেখে যান, তাহলে আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাকে এবং আমার এই দুগ্ধপোষ্য সন্তানকে ধ্বংস করবেন না, না খাইয়ে মারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 100% নির্ভরতা আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাক খুব খুশি হয়েছিলেন, কিন্তু তার অর্থই নয় যে আল্লাহ পাক সাথে সাথে তাকে খাদ্য দিয়ে, পানীয় দিয়ে সাহায্য করেছিলেন। তিনি বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মানুষের সাধ্যের বাইরে আমি কিছু দেই না। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাকের 2টা জিনিস, একটা কুদরত আর একটা সুন্নাত। সুন্নাতটা সিস্টেমেটিকভাবে তিনি দিয়ে থাকেন, আর কুদরতটা কুন ফায়াকুনের উপরে হয়ে যায়, আর যেটা সুন্নাহ সেটা খালকের উপরে। সুন্নাহ প্রতিষ্ঠা করেন আল্লাহ পাকের যে সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন ক্বাবল। বহুদিন থেকে আল্লাহ পাকের এই সুন্নাত পদ্ধতি সিস্টেম চলে আসছে। মা হাজরা আলাইহিস সালাম আল্লাহ পাকের উপরে ভরসা করে যখন চলে আসলেন কাবার, সেখানে তখনও কাবার ভিত্তিটা ছিল। হাদিসের মধ্যে এসেছে, যখন ওই এলাকায় বন্যা হতো তখন একটি উঁচু জায়গা ছিল, ওই জায়গার 2 পাশ থেকে বন্যার পানি চলে যেত, কিন্তু জায়গাটি বন্যার পানিতে ডুবে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উঁচু জায়গাটির 2 পাশ দিয়ে পানি চলে যেত, এবং ওই এলাকায় কোনো জনবসতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন তার স্ত্রী তার থেকে চলে গিয়েছেন, একটু আড়ালে গিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তিনি বললেন, রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রাব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। কত কঠিন কথা! হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা আমাদের বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যি যারইন, এমন একটি উপত্যকা মানে হচ্ছে 2টি পাহাড়ের মাঝখানে ঢালু স্থান। গায়রি যি যারইন, যেখানে কোনো সবুজ শ্যামলিমা কিচ্ছু নেই, যেখানে কোনো জনবসতি নেই, যেখানে কোনো চাষাবাদ নেই, একটি বড় বাবলা গাছ, তার নিচে রেখে তিনি চলে যাচ্ছেন আর দোয়া করে যাচ্ছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস। ওলামায়ে কেরাম বুঝবেন, ফুআদ শব্দটির অর্থ হচ্ছে হৃদয়ের অন্তরের গভীর থেকে যেটা বলা হয় কলব, এবং তার উপরে সদর। সদর মানে হচ্ছে বক্ষ, বাহ্যিক অংশ, আর কলব এর ভিতরের অংশ। আর ফুআদ বলা হয় যেটাকে ইংরেজিতে সফট কর্নার অথবা কোর অফ হার্ট। আই লাভ মাই গড, আই লাভ আওয়ার প্রফেট, কোর অফ মাই হার্ট মানে অন্তরের অন্তরস্থল থেকে। এটাকে আরবিতে ফুআদ বলা হয়। বাহ্যিক ভালোবাসা নয়, হৃদয়ে কোন্দর থেকে যে ভালোবাসা উৎসারিত হয়, সেই
অন্তরের অন্তরস্থলের কথাটাকে বলা হয় ফুআদ। তিনি দোয়া করলেন ফাজআল আফইদাতাম মিনান নাস, বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্য থেকে, সকল মানুষ নয়, মিম দিয়ে তিনি অ্যাকসেপ্ট করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের একটি অংশকে তুমি এর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা পয়দা করিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহউই ইলাইহিম, এবং এই জায়গাটির দিকে, এই আমার এই বংশধরদের দিকে ঝুঁকিয়ে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দোয়ার প্রতিফলন 2014-তে আমি গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন সেখানে। প্রতিটি ফল খাচ্ছিলাম আর মনে হচ্ছিল এইমাত্র গাছ থেকে পড়লো, এইমাত্র গাছ থেকে পাড়া হলো, এবং তা দিয়ে যখন জুস বানিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন টাটকা ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তারা যেন কৃতজ্ঞতা পোষণ করে। লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার পূর্বে আরো 2টি আয়াত এসেছে। আল্লাহ তাআলা তার প্রিয় খলিল সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি খলিল হিসাবে নির্বাচিত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ইব্রাহিমকে তার খলিল, বন্ধু হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খলিলকে নগর পিতা কিভাবে বানালেন, জাতির পিতা কিভাবে বানালেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, হে নবী আপনি স্মরণ করুন ইব্রাহিমের সেই ঘটনা, তিনি যখন বলেছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনান, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার প্রতিপালক এই নগরকে, বালাদুন মানে নগর, সিটি, সিটির আরবিতে বলা হয় বালাদ, বালাদান আমিনা, নিরাপত্তার শহর বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সব আছে, চমৎকার বিল্ডিং আছে, খাবার আছে, সন্তান আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নেই। তাহলে সব কিছু থেকে কোনো লাভ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য নিরাপত্তার বিধান চাইলেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তার এই দোয়াটিকে এমনভাবে কবুল করলেন এবং বললেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, প্রশ্ন করে বলছেন যে তারা কি লক্ষ্য করে না এই নগরকে আমি কি চমৎকার নিরাপত্তার বিধান করে দিয়েছি। লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ মুজদালিফায় যখন রাতে অবস্থান করে, কোনো ব্যারিকেড থাকে না, কোনো কিচ্ছু থাকে না, রাত সারা রাত চলে যায়, বছরের পর বছর, যুগের পর যুগ অতিক্রান্ত হয়েছে, আজ পর্যন্ত কি কোনো সংবাদ পাওয়া গেছে যে অমুক জায়গায় মুজদালিফায় নারী ধর্ষিতা হয়েছে? জোরে বলুন নাউযুবিল্লাহি। কেমনভাবে নিরাপত্তার বিধান দিলেন। এরপর তিনি বললেন ওয়াজনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার প্রতিপালক আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য মুশরিক পরিবার থেকে জীবনে কত স্ট্রাগল করে আমি এ পর্যন্ত এসেছি, এই তাওহীদের মধ্যে যেন শিরকের মিশ্রণ ঘটাতে না পারে, আমাকে আমার সন্তানদেরকে এই প্রতিমা থেকে, মুশরিকদের থেকে আমাদেরকে বিরত রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক এই মূর্তিগুলো, প্রতিমাগুলো, এই প্রতিমা বাহ্যিক হতে পারে, এই প্রতিমা নিজের প্রবৃত্তি হতে পারে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি দেখেননি অনেক মানুষ তার প্রবৃত্তিকে, তাদের লিডারকে ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করেছে। এই প্রতিমা 2 ধরনের হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই প্রতিমাগুলো অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি, অতএব যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে,
ফাইন্নাহু মিন্নি, সে আমার সাথী হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আসানি, এবং যে আমার অবাধ্য হবে সে আমার সাথী হবে না বা অভিশপ্ত হবে তা বলেননি। তিনি বলেছেন কত চমৎকার পিতা তিনি ছিলেন। পিতার যে কোয়ালিটি হতে পারে, পিতা তার সন্তানকে বদদোয়া করতে পারে না, এই নিদর্শন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে ব্যক্তি অবাধ্য হবে, আপনি তো ক্ষমাশীল, দয়াশীল, সে যদি পরবর্তীতে তাওবা করে ফিরে আসে, আপনি তার অপরাধগুলো ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন পরীক্ষা করেছিলেন, অসংখ্য পরীক্ষা তিনি তার নিয়েছিলেন। তিনি বলেন ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যখন তার প্রতিপালক, ইব্রাহিমের প্রতিপালক তাকে পরীক্ষা নিয়েছিলেন অনেক বিষয়ের, অনেক কালেমার উপরে, সেগুলো কি তিনি পূরণ করেছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে 30টি পরীক্ষা নিয়েছিলেন, কোন কোন বর্ণনায় এসেছে 5টি মৌলিক পরীক্ষা নিয়েছিলেন, অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, হিজরতের পরীক্ষা দিয়েছিলেন, চূড়ান্ত পরীক্ষা হচ্ছে সন্তান জবেহ করার পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক তাকে বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানুষের জন্য লিডার বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অমিন যুররিয়াতি, আমার পরবর্তী জেনারেশনকে নেতা হতে পারবে না। আল্লাহ পাক বললেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালিম, যারা জুলুমবাজ এবং অত্যাচারী, তারা আমার খাতায় নেতা হিসেবে পরিগণিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বললেন যে সবাই ইচ্ছা করলে লিডার হতে পারবে না, জুলুমবাজদেরকে আমি আমার খাতায় আদর্শ লিডার হিসাবে পরিগণিত করব না। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নগর সভ্যতাটাকে প্রতিষ্ঠিত করার জন্য দোয়া করেছিলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই আয়াতের পরে আল্লাহ পাক যখন বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম